হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। বারাণসী থেকে ফেরার পরে আর নর্মালভাবে ব্লগিং করতেই সেভাবে ইচ্ছা করেনি, কেন জানি না। ক্যামেরা তুলে নিচ্ছি বারবার, কিন্তু সেভাবে ব্লগিং করা হয়নি। তো এখন বাজে হচ্ছে 12টা 22। আজকে সকালবেলা গিয়েছিলাম হচ্ছে জিমে। তো ইউজুয়ালি সোমবার শুক্র সকালবেলাতে জিমে যাই, আর যেদিন যেতে পারি না সেদিন রাত্রিবেলাতে যাই। তো আজকে জিম থেকে জাস্ট ফিরে এসে দুটো কাজ, আজকে ইম্পর্টেন্ট কাজ ক্যান্সেল করেছি। তো কেন আজকে যাবো হচ্ছে কলকাতা, কিন্তু কলকাতা যাবো যে আজকে এইচপি থেকে সার্ভিসের জন্য লোক আসবে বাড়িতে। তো কিভাবে যাব, একটা সমস্যার মধ্যে পড়ে আছি, জানি না কিছুভাবে ম্যানেজ করতে হবে। তো এনিহাউ, বারাণসী কিছুদিন আগে আমি ট্যুর করেছি। তো ট্যুর করার পরে বাড়িতেও ফিরে এসেছি। তো সেই সমস্ত জিনিসপত্র এখনও গুছানো বাকি আছে, যেমন হচ্ছে বুটটা পালিশ করা বাকি আছে, জ্যাকেটটা পরিষ্কার করা বাকি আছে, যে ব্যাগটা আছে সেটাও পরিষ্কার করা বাকি আছে। সমস্ত কিছু কাজ ফেলে রেখে দিয়েছি, কেন জানি না করতেই ইচ্ছা করছে না। যখন করবো মনে করছি তখন আর হাতে টাইম পাচ্ছি না, আর যখন টাইম থাকছে তখন ভুলে যাচ্ছি। তো এই করে করে কাজগুলো করা হচ্ছে না। তো আজকে অন্তত একটা কাজ করে রাখি, সেটা হচ্ছে ব্যাগটাকে গুছিয়ে রাখি। জ্যাকেটগুলো পড়েই আছে। এবারে ছাদে যে গাছগুলোকে বসিয়েছি সেই গাছগুলো খুব একটা ভালো হয়নি। তো গাছগুলোই প্রথম থেকেই খুব একটা ভালো ছিল না। তো গাছগুলো প্রথম থেকেই খুব একটা ভালো নয়, কেন জানি না। গাছগুলো খোল পড়েছে, সমস্ত কিছু পড়েছে, কিন্তু গাছগুলো সেভাবে চাঙ্গা আর হচ্ছে না। দেখতে দেখতে দুপুর 1:30 বেজে গেল। তো লাঞ্চ তো অনেক আগেই করা হয়ে গেছিলো, প্রায় 9:30 10টার সময় করে। তো এখন জাস্ট কলকাতা বেরোবো, তার জন্য একটুখানি চা খেয়ে নেবো। চা খেয়ে তরতাজা মন নিয়ে বেরোবো। আর গতকাল এতে ছিল হচ্ছে A2 ঘি। তো এবারে ঘিটা একটুখানি বেশি অর্ডার করেছি, 500 ml অর্ডার করেছি, দেখাচ্ছি তোমাদেরকে আনবক্সিং করে। তো এদিকে চা হচ্ছে, চা করতে করতে প্যাকেজিংটা এখানে নিয়ে চলে এসেছি আনবক্সিং করবো বলে। তো আমি অন্বেষণ A2 দেশি ঘি ইউজ করি। তো ইন্ডিয়ান নাম্বার 1 কিনা জানি না, দুটো ঘি হয় অ্যাকচুয়ালি। গির কাউয়ের ঘি হয়, মোষের ঘি হয়, আরেকটা ঘি হচ্ছে আমাদের ওই যে হালিকার যে গরু আছে তার ঘি। তো এই হচ্ছে ঘি, অন্বেষণ দেশি ঘি, বিলোনা মেথডে তৈরি। এটা ঘি সবসময় দই থেকেই তৈরি হয়, আর দই থেকে বিলোনা মেথডে তৈরি হয়। বিলোনা মেথড কি গুগল করে নিও, ঘি 4 রকমভাবে তৈরি করা যায়। সবচেয়ে হেলদি ঘি হচ্ছে বিলোনা মেথড। এছাড়াও আরও অনেক রকমভাবে যে সমস্ত ঘি দেশি বলে বিক্রি হয়, অ্যাকচুয়ালি সেগুলো দেশি নয়। আর আমাদের এখানে যে সমস্ত দেশি ঘিগুলো বিক্রি হয় সেগুলো মিক্সড কাউয়ের ঘি। অ্যাকচুয়ালি আমাদের দেশি গরু আর নেই, দেশি ব্রিডই নেই, কারণ দেশি ব্রিডগুলো কোনো জার্সি গরু বা অন্য কোনো ব্রিডের সঙ্গে মিক্সড হয়ে গেছে। তো পিওর দেশি তো পাওয়া সম্ভব নয়। তো সেই কারণেই A2 ঘি পাওয়ার জন্য আমাকে বাইরে থেকে অর্ডার করাতে হচ্ছে এইভাবে, কারণ গির কাউ আমাদের এখানে কেউ পোষে না। আর নর্মাল যে সমস্ত ফার্মগুলো আছে তাদের প্রোডাকশন এত বেশি নয় যে তারা এভাবে ঘি বিক্রি করবে। তো লোকালি যে সমস্ত ঘিগুলো পাওয়া যায় সেগুলো A2 নয়, সেই কারণেই অনলাইনে একমাত্র ভরসা। চলে এসেছি হচ্ছে কলকাতায়। তো এখন জাস্ট বাজে হচ্ছে 3:30। বিগত 4-5 মাস ধরে এই কলকাতায় শুধুমাত্র সার্ভিস সেন্টার টু সার্ভিস সেন্টার শুধু ঘুরেই বেড়াচ্ছি। ব্র্যান্ডেড প্রোডাক্ট নেওয়ার পরেও সেই ব্র্যান্ডেড প্রোডাক্ট বারবার খারাপ হচ্ছে, সার্ভিস সেন্টারে ঘুরতে হচ্ছে। মানে ব্র্যান্ডেড নাম বলবো না, তো খুব প্যাথেটিক অবস্থা। কলকাতা থেকে জাস্ট বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে রাত্রে ডিনারও করা হয়েছে, কিন্তু শান্তি নেই। এখন বাজে 9:06। এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে রামপাড়া বলে একটা জায়গা আছে। তো এখন সেখানে যাব একটা পিসি সার্ভিস করতে, এমার্জেন্সি। অ্যাডভোকেটের পিসি বলে কথা। তো তোমাদেরও যদি পিসি সারানোর জন্য প্রয়োজন হয়, অর্থাৎ ডেস্কটপ বা ল্যাপটপ সারানোর প্রয়োজন হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দিন পরে গৌরবের বাড়িতে এসেছি রাত্রিবেলা, ঠেকুয়া নিতে। ঠেকুয়া হ্যাঁ,